অপশন নেই। তোমার তাকদীরে যদি হকের পক্ষে লড়াই মরণ যদি থাকে, তুমি নিজেকে খুশি মনে করো, গর্ব মনে করো, মরতে দেরি জান্নাতের লাফা, জান্নাতের খুশবু পেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এসব কথা শুনলে আমাদেরই কওমের মনীষীরা বলবে ব্রেন ওয়াশ করছে, যেমন আবু জাহেল বলেছিল মোহাম্মদ রাসূল ফিতনা লাগাচ্ছে। আজকে আপনাদের যারা উত্তরসূরি দাড়ি টুপি ইউনিফর্মের ভেতরে বলছেন ছেড়ে কিছু আবু জাহেলের ছেলে বেরিয়ে তারা বলবে এইসব কথা বলে ব্রেন ওয়াশ করছে, যুবক ছেলেকে গরম করছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, গরমই করছি তো আমি। নারীদের ঘরে ধর্ষণের হাত থেকে, ধর্ষকদের হাত থেকে বাঁচাবার জন্য গরম করছি। চোরেদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য গরম করছি। সন্ত্রাসদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচাবার জন্য গরম করছি। সমাজকে রেপ মুক্ত, চোর মুক্ত, ধর্ষণ মুক্ত, সন্ত্রাস, জঙ্গি, আতঙ্কবাদ মুক্ত করার জন্যই এই যুব সমাজকে তৈরি করছি আমি। আমার দেশকে দেশদ্রোহীদের হাত থেকে বাঁচাবার জন্য তো এই যুবকদের আমি তৈরি করছি। দেশের জাতপাতকে হয় মিটাবার জন্যই তো তৈরি হচ্ছে আমরা, ঠিক না বেঠে? গাদ্দারদের বিরোধী করা যদি কারো আপত্তি হয়, তাহলে সে গাদ্দারকে তো আগে মিটাতে হবে। কথা বুঝতে পারছো? কেন আমার দেশ মদে মিলতে যাবে এটা? আরে জানেন আপনারা আমার দেশের সংবিধানে আছে মদ, শরাব, নেশা ব্যান। এই দেশে যারা শরাব মদ প্রচলন করে তারা দেশদ্রোহী, সংবিধান বিরোধী। তাদেরকে দুটাইটা দেশের নিজের কাজ আছে না? আর এদের স্বাধীনতার পিছনে সবার অবদান আছে, কিন্তু মনে রাখবেন উলামাদের অবদান সব থেকে বেশি। সেই উলামা হিসেবে আজ আমার দায়িত্ব আছে, আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে। আমি যেমন ধর্মের কথা বলবো, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হক জাকাতের কথা বলবো, তেমন আমি বিজনেসের কথাও বলবো, তেমন আমি সংসার জীবনের কথাও বলবো, তেমন আমি রাষ্ট্র জীবনের কথাও বলবো। বলবো না? আমার নবী কিছু ধর্মনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি